এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি, জানোই তো সোজা রথের পরে 7 দিন 8 দিন পরে আবার উল্টো রথ হয়। তো সেটা দেখার জন্য আজকে একটু বেরোচ্ছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। চলে এসেছি উল্টো রথের মেলায়। তো মেলা না প্রচণ্ড ভিড় হয়, সেই জন্য এত ভিড় গ্যাদারিং আমি একদম পছন্দ করি না, সেজন্য ওর মধ্যে আমি ঢুকতেও পারি না। সেই জন্য ভিড়টা যখন কমে গেছে, মেলাটা যখন একদম শেষের দিকে, তখন আমি গিয়েছি পুরো ফাঁকায় ফাঁকায় একটু ঘুরে আসি আমার পুচকুকে নিয়ে। বাচ্চাদেরই তো বলো, এইসব মেলা অনুষ্ঠান বাচ্চারাই বেশি আনন্দ পায়, সেই জন্য ওর জন্যই আসলে অ্যাকচুয়ালি যাওয়া বাইরে। তো চলে এসেছি রাস্তায়, দেখো তাও একদম শেষের দিকে গিয়েছি, তাও ভিড় ভাট্টাটা কম হবে বলে শেষে গিয়েও লাভ নেই, তবুও এত ভিড় তা বলার উপায় রাখে না। তো এত ভিড়ের মধ্যেও আমি আমার পুচকুকে নিয়ে গেছি, কারণ ও চারিদিকে এত খেলনার দোকান, মানে এখানে তো রথে মেলা হলে মেলা হয়, তো চারিদিকে এত খেলনার দোকান, অত অত খেলনার জিনিস দেখে ও তো নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তো আমার ভালো লাগে রথের মেলার কিছু কিছু জিনিস, এই যে দেখো হাতের বোনা, বেতের তৈরি, বেতের কি বাঁশের চিকন চিকন ওই বেত করে ওগুলো তৈরি করে ঝুলি করেছে, মাটির পুতুল, মানে এইগুলো একটা রথের ঐতিহ্য বহন করে সত্যি সত্যি। আর যাই হোক না কেন, মানে ছোটবেলা থেকে দেখে আসছি রথ মানেই মাটির পুতুল আর জিলাপি, এই হলো একটা ট্রেন্ড রথের। তো এখন তো এগুলো দেখাই যায় না সত্যি সত্যি। এখন তো নানা রকমের চাইনিজ খেলনা পাতি, নানা রকমের জিনিসপত্র হয়েছে, তাই দিয়ে বাজার ভর্তি হয়ে থাকে। কিছু মেলা হলেই ধরো এইগুলোই থাকে। আর আগেকার বাচ্চারা তো এইসব জিনিস দেখেনি, ওই মাটির পুতুল নিয়েই খেলা করেছে। আর এই যে বেতের বোনা ধামা কুলো, যাই হোক এগুলো। তো এখন আজকে তাও মেলাতে এগুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো, সেই জন্য তোমাদের দেখাবো বলে ক্যাপচারও করে ফেলেছি। আর এই দেখো রীতিমতো আমার ছেলে দোকানে বসে খেলনা চয়েস করতে লেগেছে, কোনটা নিবে এত এত খেলনার মধ্যে, সেটা ওর কাছে চিন্তা ভাবনার বিশাল বড় বিষয় হয়ে গেছে। তো দেখেই যাচ্ছে কোনটা নেবে, এখনো কিন্তু ঠিক করে উঠতে পারেনি। তবে একটা জিনিস জানো তো, আমার পুচকুর একটা জিনিস বিশাল ভালো দিক আছে, কোনো উল্টো পাল্টা খেলনা কিন্তু ও পছন্দ করে না, নেয় না। হয় ও সবসময় কিন্তু মেরিটের ওপরে জিনিসগুলো পছন্দ করে, মানে পাজল সেটিং বলো, পড়াশোনার এবিসিডি বলো, 1 2 বলো, এগুলো ওর চুজ, মানে ওই জিনিস ওকে একটা এবিসিডির পুরো ফাইল বা একটা বই ধরিয়ে দাও ব্যাস। কিন্তু অ আ ক খ যেটা বাংলা পড়া সেটা কিন্তু নেবে না, অসম্ভব। ওইগুলোর উপরে ভীষণ টান, এবিসিডি EFGS, মানে ফ্রুট, নানা রকমের বার্ড ফার্ড, এসবের যেসব ড্রয়িংগুলো থাকে এগুলো পছন্দ। মেনলি ও মনে হয় বিদেশি হবে, ও শুধু ইংলিশটাই পছন্দ করে এটুকু বয়স থেকে, বাংলা জিনিস কিন্তু পড়াশোনা কিচ্ছু পছন্দ করে না, পড়তে যায় না, বই ছুঁড়ে ফেলে দেবে বাংলা পড়াগুলো করতে গেলে। তো যাই হোক, মোটামুটি যে একটা পাজল একটা নিয়েছে গেম, ওটা নিয়ে হয়ে গেছে, আর কোনো দিকে থাকবে না। কিন্তু যে আমি একটা নিয়েছি আমাকে অনেক নিতে হবে সেসব কিন্তু ব্যাপার নেই। তো যাই হোক নিয়েছে, তারপরে চলে গেছে আমাদের এখানে একটা বিশাল বড় সুন্দর পার্ক আছে, সে পার্কে নামটা হলো মেঘনা পার্ক। কারা কারা চেনো পার্কটা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? মেঘনা পার্কে গেছিলাম। তো ওখানকার আমাদের মেঘনা পার্কের ভিউটা এত সুন্দর, মানে যে দেখবে তারই ভালো লাগবে। এত সুন্দর পার্ক মনে হয় আমাদের নদিয়ার ডিস্ট্রিক্টের মধ্যে কোথাও আছে বলে আমার মনে হয় না, এত সুন্দর পার্ক। তো এখান থেকে বাইরে থেকে অনেক লোক আসে এই পার্কটাতে দেখতে। তো সেখানে ঘুরে ঘুরে কিছু ভিডিও শ্যুট করলাম, রিলস শ্যুট করলাম। আর আমার পুচকু তো এত সুন্দর খোলামেলা জায়গা পেয়ে ও তো মেতেই গেছে ধরো। তা আমার ক্যামেরাম্যান মানে আমার হাজব্যান্ড আমাকে শ্যুট করে দিচ্ছে, নানা রকম পোজে আমাকে ভিডিওগুলো শ্যুট করে দিচ্ছে। দেখো সব করেছি, কয়েকটা রিলস ভিডিও করেছি, যেগুলো তোমাদের আপলোড দেবো, দেখবে তোমরা, ভালো লাগবে কি ভালো লাগবে না সেটা তোমাদের ব্যাপার। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছিল। তারপরে ওখানে চারিদিকটা এত বড়, ঘুরতে ঘুরতে মানে পা ব্যথা হয়ে গেছে। অনেকটা বড় জায়গা নিয়ে ধরো এই পার্কটা করা হয়েছে, তো সেই জন্য চারিদিকটা ঘুরছিলাম। তো ওখানে আমরা যাবো শ্যুট করতে, তো এই পার্কের মধ্যে একটা লজ আছে, সেই লজে
বিয়ের অনুষ্ঠান আছে। তো ওইখানে ওই সামনে একটা ঘর মতো দেখছো না, ওখানে যাচ্ছিলাম কিছু ভিডিও শ্যুট করবো বলে। এর মধ্যে দেখছি ওই বিয়ে বাড়ির লোকজন ক্যামেরা দিয়ে সব ওদের ফটোশ্যুট করছে। তো ওদের মধ্যে ঢোকাই যাচ্ছে না। চেষ্টা করলাম যে ওখানে গিয়ে ফাঁকা জায়গাটা একটা ভিডিও শ্যুট করি, বাট বিয়ে বাড়ির লোকজনের এত ভিড় ছিল, ওদের ফটোশ্যুট করার এত কাজ চলছিল যে ওদের মধ্যে ঢুকে আর ডিস্টার্ব করা সম্ভব না। সেই জন্য খানিকটা গিয়ে আমার পুষপুষে চলে গেছে, আর না ওখানে ঢুকে বেরিয়ে চলে এলাম বাইরে আর একটা অন্য স্পটে। তো সেখানে এই জায়গাটার ভিউটা এত সুন্দর লাগলো, আমার হাজব্যান্ডকে বললাম একটা ভিডিও শ্যুট করে দাও, কয়েকটা স্টিল ফটো শ্যুট করে দাও। তো ওকে দিয়ে এগুলো করিয়ে নিলাম। তো ও এগুলো ভিডিও চলে এসেছি হ্রদ দেখে। তো আমার সাথে তোমরাও দেখলে হ্রদ কেমন লাগলো বলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে তো অবশ্যই ভুলবে না। আর আমার এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে ফলো করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আসি, টাটা।